আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা ৫ ব্যাংকের সকল গ্রাহক অর্থাৎ বর্তমান সম্মিলিত ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহা সুখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এই সুখবরটি আমরা পেয়েছি বর্তমান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের বক্তব্য থেকে এবং তার প্রতিশ্রুতি থেকেই আমরা এই সুখবরটি আপনাদের মাঝে নিয়ে এসেছি। সুখবরটি হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ার হোল্ডাররা ক্ষতিপূরণ পাবে বললেন অর্থ উপদেষ্টা। তবে এই ক্ষতিপূরণ দেওয়া হবে আগে আমাদের আমানতকারীদের আমানতের টাকা পুরোপুরি পরিশোধ করার পরেই শেয়ার হোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে নিউজটির মধ্যে। তবে হ্যাঁ, শেয়ার হোল্ডারদের ক্ষতিপূরণের কোনো মডেল তৈরি করা হয়নি। আমরা এই নিউজটির বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরতে ইচ্ছুক এবং তুলে ধরতে চাচ্ছি। যারা এই নিউজটি পুরোপুরি শুনতে ইচ্ছুক তারা নিউজটি দেখুন এবং নিউজটি সম্পর্কে বিস্তারিত জানুন। বিশেষ করে পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্যিক উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, এই প্রক্রিয়াটি অত্যন্ত কারিগরি ও জটিল হওয়ার ধাপে ধাপে হিসাব নিকাশ করে তা বাস্তবায়ন করা হবে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ৫ ইসলামী ব্যাংক একীভূত করার সময় সাধারণ শেয়ার হোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়ায় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সে বিষয়ে জানতে চাইলে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, হ্যাঁ, শেয়ার হোল্ডারদের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে। তবে আমাদের অগ্রাধিকার তালিকায় প্রথমে আছেন আমানতকারীরা। এই ব্যাংকগুলোকে ৪২,০০০ কোটি টাকা কেন দেওয়া হচ্ছে? কারণ প্রথমে আমানতকারীরা সবাই তাদের টাকা ফেরত পাবে, এরপর শেয়ার হোল্ডারদের বিষয়টি দেখা হবে। শেয়ার হোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়াটি চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, শেয়ার হোল্ডারদের বিষয়টি পুরোপুরি টেকনিক্যাল। ব্যাংকগুলোর অধিকাংশ ক্ষেত্রে নেট অ্যাসেট ভ্যালু NAV নেতিবাচক হয়ে গেছে। কারিগরি বিশেষজ্ঞরা প্রশ্ন তোলেন, যারা শেয়ার কিনছেন তারা তো ব্যাংকের মালিক, তাদের কেন ক্ষতিপূরণ দেওয়া হবে? কিন্তু আমি বলেছি, অর্থাৎ অর্থ উপদেষ্টা বলেছেন, তারা হয়তো বাজারের ইতিবাচক সিগন্যাল দেখে শেয়ার কিনেছিলেন। তাই তাদের বিষয়টি দেখা দরকার এবং কতটুকু কি করা যায় তা নিয়ে আমরা কাজ করছি। বিষয়টি নিয়ে অর্থ উপদেষ্টা সহ ব্যাংকের সংশ্লিষ্টরা কাজ করছেন। অর্থাৎ আশা করা যায় ক্ষতিপূরণের সম্ভাব্য মডেল সম্পর্কে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ক্ষতিপূরণ কিভাবে দেওয়া হবে তার একটি মডেল তৈরি করতে সময় লাগবে। ধরুন কেউ অনেক টাকার শেয়ার কিনেছেন, তাকে হয়তো আংশিক শেয়ার দেওয়া হতে পারে অথবা বাকিটুকু অন্য কোনো উপায়ে ক্ষতিপূরণ দেওয়া হতে পারে। পুরো বোঝা তো শেয়ার হোল্ডাররাই বইতে পারেন না। এ বিষয়ে পরবর্তী অর্থমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।